কিছু গরু খামার ঘরে, কিছু গরু বাসতলায়। এজন্য একটি পারিবারিক গরুর হাট। আমরা এসেছি সিরাজগঞ্জের সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের খামারপাইকোষা গ্রামে। এখানেই গরুর খামার করে সফলতা পেয়েছেন একজন উদ্যোক্তা। করেছেন চাকরি, পাশাপাশি পরিকল্পনা করেছেন খামার করা। চাকরি ছেড়ে দিয়ে তিনি এখন এই গবাদি পশুর খামার করেই পেয়েছেন সম্পূর্ণ সফলতা। যার কথা বলছি তিনি এই খামারপাইকোষা গ্রামেরই একজন মানুষ, হাফেজ আল আমিন হোসেন। কিভাবে তিনি শুরু করেছিলেন গবাদি পশুর খামার, এই মুহূর্তে তার খামারের কি অবস্থা রয়েছে, তার কাছ থেকে কিভাবে আপনারা গবাদি পশু ক্রয় করতে পারবেন এবং তিনি কিভাবে এই ষাঁড় গরুগুলো বড় করেছেন, ক্রয় মূল্যই বা কত, বিস্তারিত আমরা জানাবো আপনাদেরকে। আপনাদের সাথে আছি আমি আবুল হোসেন। কথা বলবো এই খামারের সফল নায়ক আল আমিন হোসেনের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হচ্ছে আমার সবগুলো হলো আমার খামারের গরু। আমার পাশে আছে বিশাল বড় ঘাস ক্ষেত, আর এটাই হচ্ছে আমার খামার। আর এগুলো আমি খামারের গরুগুলো লালন পালন করছি ছোট থেকে। এখন আলহামদুলিল্লাহ সবগুলো কোরবানি উপযোগী হয়েছে। যদি কেউ ওই গরুগুলো নিতে চান সেক্ষেত্রে এই গরুটার দাম রাখা যাবে 1,80,000 টাকা, আর এটা রাখা যাবে 1,95,000 টাকা, আর এটা রাখা যাবে 1,70,000 টাকা। তা আমার খামারে অনেকগুলা গরু ছিল। আমি ছোটবেলা থেকেই একটু আশা ছিল আমি খামার করব, কিন্তু এরা চাকরির পাশাপাশি অল্প একটা দুটো করে গরু পালতাম, কিন্তু এখন চাকরি বাদ দেওয়া পুরো খামারের আকার ধরন হয়েছে। আমি এই খামারটা আস্তে 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 তিলে তিলে অনেক দূর আগায় নিচ্ছি। আল্লাহ তালা আমাকে অনেক দূর আগায় নেওয়ার তৌফিক দান করেছেন। আমার এই খামারের পিছনে আমার এক মামার অনেক সফলতা আছে, অনেক ত্যাগ স্বীকার করেছেন, অনেক সহযোগিতা করেছেন। আল্লাহ তালা তাকে যেন নেক হায়াত দান করেন এবং তার সুস্থতা কামনা করছি। আর আমার এই খামারে গরুগুলা যদি কোনো ভাইয়ের পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর অক্সিজেন ফেরিওয়ালা পেজ থেকে যদি কেউ দেখে আসেন সেক্ষেত্রে তাদের জন্য এরকম আমার মন থেকেই বিশেষ একটা ডিসকাউন্ট দেব। তার পেজ থেকে যদি কেউ এসে পরিচয় দিতে পারেন যে আমি অক্সিজেন ফেরিওয়ালার পেজ থেকে দেখে এসেছি, তার জন্য ইনশাআল্লাহ তার জন্য আমি 2,000 টাকা করে, প্রত্যেক গরুর প্রতি 2,000 টাকা করে এরকম ডিসকাউন্ট দিয়ে দেবো ইনশাআল্লাহ। আর খামারে আমার পাশে যে ঘাস ক্ষেতগুলো আছে, এই ঘাস খাওয়ানোর কারণে আমার গরুগুলো অনেক মোটা তাজা হয়েছে আলহামদুলিল্লাহ। কেউ যদি আমার খামারে আসতে চান, এরকম আমি সুন্দর করে বাইরে বের করে এরকম সারিবদ্ধভাবে বেঁধে হাটে যেরকম আপনারা গরুগুলা বাঁধা দেখেন, এরকম সুন্দর করে বাইরে বের করে বেঁধে গরুগুলা দেখাইতে পারবো। আপনারা গরু কোনো খুদ আছে কিনা, কোনো জায়গায় একটা মাছি কামড়ের দাগ আছে কিনা, এগুলো সবগুলো আপনারা A to Z দেখে নিতে পারবেন ইনশাল্লাহ। এবার আমরা খামারের ভিতরে যাব। আমার খামারের ভিতরেও অনেকগুলো গরু আছে ইনশাল্লাহ, সব বড় বড় গরু আছে। এরকম আহাইসামের গরু কিছু আছে। যদি কেউ 26 সালে যদি ক্রয় করে এরকম 27 সালে বিক্রি করতে চান সেক্ষেত্রেও এখানে আহাইসামের 2টা গরু আছে। যেমন এই কালো গরুটা, এটা 27 সালের জন্য খুব উপযুক্ত গরু হবে ইনশাল্লাহ। আর দেহ গঠনটা খুব সুন্দর। এগুলো সব কুরবানি উপযুক্ত, এরকম কুরবানির জন্য এরকম সব রেডি ইনশাল্লাহ। এই গরুগুলো সব কুরবানি উপযুক্ত হয়ে গেছে ইনশাল্লাহ। এটা হচ্ছে নেপালি গির। এই গরুটা কেবল 2 দাঁত বয়স, আলহামদুলিল্লাহ অনেক হাইট আছে। যদি কেউ 27 সালের জন্য এই গরুটা নিতে চান সেক্ষেত্রে কোনো খামারি ভাই যদি ইচ্ছা করেন যে গরুটা নিয়ে লালন পালন করবেন, এটা করতে পারেন। খুব সুদান দেহের একটা গরু। আর এটা হচ্ছে শাহিওয়াল, অরিজিনাল শাহিওয়াল। এর হাত পাগুলো খুব মোটা মোটা আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা বাচ্চা। যদি 27 সালের জন্য কেউ টার্গেটে এই গরুটা নিতে চান সেক্ষেত্রেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। এরকম খামার থেকে আমার সারা বছরই 2-4টা করে গরু এরকম কম বেশি বেচা কিনে হয়। যদি আমার কেউ যদি নতুন খামার করতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভালো ভালো কালেকশন ইনশাল্লাহ আমরা দিতে পারবো ইনশাল্লাহ। আমার খামারে এখন 14টা গরু কোরবানি বেচার উপযুক্ত আছে। যদি কেউ গরুগুলা বুকিং করতে চান, এরকম শহরে অনেক ভাই আছে যে গরু রাখার জায়গা নাই, লালন পালন করার মতো লোক নাই, সেক্ষেত্রে আমার এখানে রাখতে পারবেন। লালন পালন করার জন্য আপনারা একটা শর্ত দিতে, সেই শর্তটা আপনাদের মানতে হবে। সেটা হচ্ছে লেবার খরচ আর হচ্ছে গরুর খাবার খরচ, এটা আপনাকে বহন করতে হবে। যদি এরকম আপনি বহন করতে পারেন, আমার তেজুল কুরবানির আগের দিন যদি গরু নিতে চান আমি আপনার বাসায় নিয়ে পয়সা দিতে পারবো ইনশাল্লাহ। আর সবগুলো গরু ইনশাল্লাহ সুটান্ডের গরু, সুন্দর সুন্দর গরু আছে। যদি এরকম কেউ ভালোভাবে দেখে নিতে চান তাহলে আমার সাথে এসে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। আমি গরুকে সবসময় কাঁচা ঘাস বেশি প্রাধান্য দেই। আমার অনেকগুলো জমিতে কাঁচা ঘাস লাগানো আছে। এই কাঁচা ঘাসে গরুর কোনো বিকল্প নাই। অনেকে মনে করে যে কাঁচা ঘাস খাওয়ালে গরু মোটা তাজা হয় না,
এটা তাদের ভুল ধারণা। দেখেন আমার গরুগুলা কাঁচা ঘাস খাওয়ার কারণে কত নাদুস নুদুস হয়েছে, এরকম সুতান দেহের অধিকারী হয়েছে ইনশাল্লাহ। আমি এরকম নিজেই গরু কালেকশন করি, হাটে যাই, এরকম বাড়ির মধ্যে গরুগুলা কালেকশন করি, এরকম নিজেই আমি গরুর পিছনে সবসময় শ্রম দেই, এরকম খেতে ঘাস আবাদগুলো আমি নিজের সাথে করি। আমার সাথে একজন লোকও আছে, ওরা আমার সম্পর্কে মামা হয়, ওনা আমার খামারে অনেক পরিশ্রম করে, ওরা লোকটা অনেক মেহনতি, এরকম সৎ, সে আমার খামার অনেক প্রচেষ্টা, ওনারও অনেক অবদান আছে আমার খামার পিছনে। আল্লাহ তাআলা যেন ওনাকেও নেক হায়াত দান করে। আমরা গরুকে এরকম সকালে দানাদার খাবার দেওয়ার আগে সুন্দর করে গোসল করে নেই, পরিষ্কার পরিচ্ছন্ন করানোর পরে তাদেরকে আমরা দানাদার খাবার দেই। আর মশার কামড়ে আমরা অনেক সময় আমরা নিজেরাই ঘুম পাড়তে পারি না, সেক্ষেত্রে মহাজন ওরা তার বলতে পারে না। এই কারণে মশা যাতে ওদেরকে বিরক্ত না করতে পারে, এই কারণে সার্বক্ষণিক আমি ওদেরকে কয়েল দেওয়ার জন্য চেষ্টা করি, যাতে ওদেরকে কোনো মশামাছি না কামড়ে দিতে পারে, ওদের যেন কষ্ট না হয়। কারণ একটা গরু যখন আঘাত পায় তখন সেই আঘাত আমার নিজেরই মনে হয় যে গরুটা এখন আঘাত পাচ্ছে। আমার খাবারের A to Z সবকিছু আপনাদের সামনে তুলে ধরলাম। এই গরুগুলো যদি কারো পছন্দ হয় সেক্ষেত্রে আমার এখানে এসে যোগাযোগ করতে পারেন। এরকম স্বল্প মূল্যে খুবই সাশ্রয়ীভাবে আপনারা গরুগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। হাটে থেকে আপনাদের প্রতারণা হতে হবে না, কারো ঠকতে হবে না ইনশাল্লাহ। খামারে এসে দেখে ন্যাচারাল খাবার, আমার খাবারগুলো যাচাই বাছাই করে আপনারা গরুগুলো ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ। আমার একটা লোকও আছে, উনি আমার সম্পর্কে মামা হয়, উনি আমার গরুর পিছনে অনেক শ্রম দেয়, এরকম হাটেও আমার সাথে যায় গরু কেনার জন্য, আবার বিক্রির সময় উনি আমার সাথে সবসময় থাকে। এরকম খামারের কাজকর্ম ওনার দেখাশোনা বেশি করে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমার নাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক শেখ, গ্রাম খামার পাইকোষা। আমি এই গরুগুনার পাশে সবসময় থাকি, গরুগুনার নিয়ম কারণে খাওয়াই, গোসল করাই, সবসময় আমরা পাক পবিত্র গরুগুনা রাখি ইনশাল্লাহ। যদি আপনি কারোর গরু পছন্দ হয় তাহলে আমাদের এই খামারে এসে গরুগুনা নিতে পারবেন দেখাশোনা ইনশাল্লাহ।